আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি করোনার এই মহামারীর মধ্যে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সবাইকে আমি আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, লেকচারার স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে যে কোর্সটা আমি করাচ্ছি সেটা হচ্ছে ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ এক্সপেরিমেন্ট। তো এটা হচ্ছে তোমাদের সাথে আমার এই কোর্সটির 8 নম্বর লেকচার। তো আজকে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। গত ক্লাসে আমরা ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট নিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট কি, এগুলার বিভিন্ন টাইপস, প্রকার, হ্যাঁ, টু দি পাওয়ার 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট, ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট আমরা কিভাবে করব, এলএসএস কি, জেনারেটর কি, তো এই জিনিসগুলো, ডিফাইনিং রিলেশনটা কি, ওই জিনিসগুলো আমরা ডিটেলস পড়েছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা দেখব এই 2 টু দি পাওয়ার 6 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের একটা উদাহরণ। এটা ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে করব। ঠিক আছে, তো দেখো, তো 2 টু দি পাওয়ার 6 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টে আমাদের ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা থাকবে? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 মানে 32টা, অনেক বেশি। তো আচ্ছা, এখানে দেখো কি লিখেছি, ইন অর্ডার টু হ্যাভ more understanding of the fractional factorial, হ্যাঁ, fractional factorial সম্পর্কে আমরা আরো জানার জন্য আমরা একটা 2 to the power 6 factorial experiment টা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো 2 to the power 6, 2 to the power 6 হলে আমাদের হচ্ছে কত, ট্রিটমেন্ট কম্বিনেশন হয় 32টা। এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অর্ডার ইন্টারঅ্যাকশন কোনটা? এ বি সি ডি ই এফ। হ্যাঁ, তো হচ্ছে 32টা। এ বি সি ডি ই এফ, যেটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট অর্ডার ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, তো এইটাকে আমরা ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টে কি করি, আমরা দেখা যায় আমরা সবগুলা, যেহেতু আমরা আমাদের ট্রিটমেন্ট কম্বিনেশন অনেক বেশি হলে আমরা সবগুলো আমরা এক্সপেরিমেন্টে ইউজ করতে পারি না। তো আমরা এটা কি করি, ভাগ করে নেই। ঠিক আছে, 1/2, তারপর হচ্ছে 1/3, ওইরকম করে আমরা আমাদের সুবিধা মতো মানে ফ্র্যাকশনে ভাগ করতে পারি। এই জন্য এটা হচ্ছে ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো আজকে আমরা এটাকে 1/2 ফ্র্যাকশন করব। ঠিক আছে, ফ্র্যাকশন ইউজিং আমাদের ডিফাইনিং রিলেশন কি হবে আমরা জানি, যেটা দ্বারা হচ্ছে আমরা করি, এই দুটো অংশে ভাগ করি, সেটাকে আমাদের ডিফাইনিং রিলেশন বলে, সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তো এখানে হাইয়েস্ট অর্ডার ইন্টারঅ্যাকশনটা কোনটা আমাদের? হাইয়েস্ট অর্ডার ইন্টারঅ্যাকশনটাই হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ। তাহলে এটা হচ্ছে আমার ডিফাইনিং রিলেশন। Then we write all the factors of 2 to the power 6 minus 1. তো আমরা হচ্ছে 2 to the power 6 minus 1 এই যে ডিফাইনিং রিলেশন, এটা বাদ যাবে এজন্য। তাহলে কত থাকতেছে? 2 to the power 5 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট ইন দা স্ট্যান্ডার্ড অর্ডার। হ্যাঁ, আমরা এটাকে স্ট্যান্ডার্ড অর্ডার অনুযায়ী আমরা সাজিয়ে রাখবো। Then multiply all the factors with the defining relation. আমাদের যে যে ফ্যাক্টরগুলো পাবো সবগুলোকে আমরা ডিফাইনিং রিলেশন দ্বারা গুণ করে নিব। কেন? আমাদের অ্যানালাইসিস বের করার জন্য। কারণ আমরা দেখেছি কি 2 to the power 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টে আমাদের এই যে এ আর বিসি, ঠিক আছে, বিসি ইন্টারঅ্যাকশন এ হচ্ছে মেইন ইফেক্ট। তো ওখানে কি ছিল, যে দুইটা হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ দুইটা আমাদের একই রকম, যে ওইটার এস্টিমেট গুলো একই রকম হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে বলতে পারি না যে আমরা কোনটাকে করতেছি। তো এখন দেখো, ফর এক্সাম্পল আই ইনটু এ আমার মেইন ইফেক্ট, হ্যাঁ, ডিফাইনিং রিলেশন ইনটু, তো ডিফাইনিং রিলেশন এর মান কত? এ বি সি ডি ই এফ ইনটু এ স্কয়ার বি সি ডি এফ। সুতরাং এ সমান সমান কত? বি সি ডি ই এফ। ঠিক আছে, তো সিমিলারলি আই ইনটু এ বি সি সমান সমান কত হবে? সি ডি ই এফ। দেখো, তোমাদের যদি পরীক্ষায় আসে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। দেখো, আমার ফ্যাক্টর কয়টা? 6টা না? এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। এই যে এখানে যেহেতু বাম পাশে আছে, এখানে বাকিগুলো হবে বি সি ডি ই এফ। এখানে দেখো এ বি সি আছে, আর বাকি কি থাকতেছে? ডি ই এফ, এই জন্য ডি ই এফ এরকম পাবে। তো all such operation are illustrated in the following table. হ্যাঁ, আমরা এখন সবগুলা 1/2 fraction of
2 to the power 6 factorial experiment using I সমান সমান a b c d e f as defining relation. তো আমরা এটা আমরা লিখতেছি যে কোনটা কোনটার সাথে এলাইসিস এটা বের করতেছি, ঠিক আছে? তো এই দেখো I সমান সমান a b c d e f, a সমান সমান কত b c d e f, ঠিক আছে? তাহলে b সমান সমান কত কত হবে? এই যে এখানে আমার এই পাশে b টা ছাড়া বাকি d হবে, হ্যাঁ? a c d e f, সেম ওয়েতে a b সমান সমান কত হবে? c d e f। দেখো তাহলে a c d e সমান সমান কত হবে? b f। এরকম ভাবে আমরা লিখেছি, হ্যাঁ? এই যে আমাদের যে ডিফাইনিং রিলেশন আছে ওইটা ব্যবহার করে এটা লিখেছি। তো এখানে দেখো আমরা দেখছি যে এভাবে করে all the main effects have কত 5 factor interaction as analysis। all the main effects গুলা কোনগুলা দেখো? এই যে main effects গুলা a b c, হ্যাঁ, d e। তাহলে তারপর হ্যাঁ দেখো এগুলা তো তো কতগুলা ফ্যাক্টর ইন্টারেকশনের সাথে হয় মেন ইফেক্ট গুলা দেখো 5 ফ্যাক্টর ইন্টারেকশনের সাথে অ্যালাইসিস হয়। মেন ইফেক্ট কত? এ এর সাথে যে 5 ফ্যাক্টর বি সি ডি ই এফ কত? 5টা না? তাহলে মেন ইফেক্টস গুলা যেখানে যেখানে 5 ফ্যাক্টর ইন্টারেকশন আছে ওইটার সাথে অ্যালাইসিস হচ্ছে, আর যেখানে হচ্ছে এই যে দেখো আর যেখানে যেখানে হচ্ছে 2 ফ্যাক্টর ইন্টারেকশন আছে, এই যে দেখো এবি এবি হচ্ছে 4 ফ্যাক্টর ইন্টারেকশনের সাথে অ্যালাইসিস হচ্ছে। যে এবি সি ডি ই এফ, সেম ওয়েতে এস এর সমান সমান বি ডি ই এফ 4 ফ্যাক্টরের সাথে। তেমনি ভাবে আমাদের যেখানে 3 ফ্যাক্টর ইন্টারেকশন আছে সেগুলা হচ্ছে আবার 3 ফ্যাক্টর ইন্টারেকশনের সাথে অ্যালাইসিস হচ্ছে। যে দেখো এ বি সি ডি ই এফ, হ্যাঁ, এ বি ডি সি ই এফ, বি সি ডি এ এফ ই, হ্যাঁ, এটাই লিখছে all the main factor have 5 factor interaction as analysis, আবার all the 2 factor interaction have 4 factor interaction as analysis, আবার কত? all the 3 factor interaction have 3 factor interaction as analysis। তো দেখো এখন এটা তো হচ্ছে আমরা দেখলাম, তো এখন আমরা দেখব আমরা এটা একটা ডিজাইনে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে ধরো আমরা একটা কমপ্লিটলি randomized design is adopted with blocks of size 16, there are 32 treatments। আমরা জানি 32 ট্রিটমেন্টস থাকবে, এবং যেহেতু এ বি সি ডি এফ হচ্ছে আমার chosen as the defining construct for half replicate, আমরা তো এখানে রেপ্লিকেশন করব ফ্র্যাকশনাল এক্সপেরিমেন্ট, তাহলে এটা দুইটা ভাগে করছি, হ্যাঁ, হাফ রেপ্লিকেট। তো এখানে আমার ডিফাইনিং রিলেশন হচ্ছে এ বি সি ডি ই এফ। নাও all the 32 treatments cannot be accommodated। এখানে যেহেতু আমরা সবগুলা 32 ট্রিটমেন্টস একসাথে আমরা লিখতে পারছি না, সেজন্য আমরা কি করি? আমরা only 60 treatments can be accommodated, হ্যাঁ, কেবলমাত্র 16টা আমরা একসাথে জায়গা দিতে পারি। so the treatments are to be divided and allocated into 2 blocks of size 16। এজন্য আমরা ট্রিটমেন্টস গুলাকে আমরা ভাগ করে নিয়েছি এবং হচ্ছে আমরা তারপর এটাকে অ্যালোকেট করেছি প্রত্যেকটা 16 সাইজের ব্লক। this is equivalent to saying that one factorial effect and its analysis are confounded with blocks। তাহলে one factorial effect যেমন a এবং এটার analysis কোনটা হয়? b c d e f। তাহলে আমরা জানি না কোনটা ইয়া হচ্ছে, তাহলে এই দুইটা হচ্ছে আমার কনফাউন্ডেড হবে কোথায়? ব্লকস এর সাথে, ঠিক আছে? সাপোজ we decide that 3 factor interaction and their analysis, তাহলে 3 factor interaction হতে পারে a b c, তাহলে এটার analysis কি হয় আমরা জানি? d f, ঠিক আছে? তাহলে যদি হয় আর to be used as an error, so choose one of the 3 factor interaction, অনেকগুলো আছে a b c d f to be confounded। now one of the blocks contains all the treatment combination having an even number of letters a b c or c, these blocks are constructed in the following table। অর্থাৎ এটা ভাগ করছে 2 to the power 6 factorial experiment কে
1 হাফ রেপ্লিকেটের মাধ্যমে অফ ব্লক সাইজ 16 ব্লক 1 ব্লক 2 এই যে আমরা এভাবে লিখেছি ঠিক আছে এখন দেখো there are total 31 degrees of freedom হ্যাঁ আমরা জানি ডিগ্রিস অফ ফ্রিডম যতগুলো ট্রিটমেন্ট একটা কম হবে 31 ডিগ্রিস অফ ফ্রিডম তাহলে আমাদের যে আউট অফ হুইচ 6 ডিগ্রিস of freedoms are used by the main effects যেহেতু আমাদের ফ্যাক্টর আছে 6টার জন্য 6টা আর 15 degrees of freedoms are used by the two factor interaction যেখানে যেমন AB AC D EF এরকম যেগুলো আছে এগুলার জন্য হচ্ছে 15 degrees of freedom ইউজ হবে আর 9 degrees of freedom are used by the errors from 3 factor interaction যেখানে 3টা ফ্যাক্টর ইন্টারেকশন আছে সেগুলোর জন্য হচ্ছে 9 degrees of freedom used হয় ঠিক আছে এখন দেখো এডিশনালি অতিরিক্ত one more division of degrees of freedoms are arises in this case which is due to blocks এখানে দেখা যায় অতিরিক্ত আরেকটা degrees of freedom ইউজ হয় সেটা কেন হয় এই যে আমাদের ব্লকের কারণে এটা হয় সো যেহেতু আমরা আমাদের এফেক্ট এবং তাদের যে এলএসএস গুলো এটা ব্লকের সাথে আমরা কনফাউন্ডিং করি এই জন্য সো দ্য degree of freedom carried by block is 1 that is why the error degrees of freedoms are 9 and not 10 because 1 degree of freedom goes to block একটা 1 degree of freedom ব্লকের জন্য যেহেতু ব্লকের সাথে কনফাউন্ডেড হয় ব্লকে ইউজ হয় তাহলে কত হলো দেখো টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম 30 হয় কিনা 6 যোগ 15 কত 21 আবার এখানে ব্লকের জন্য একটা ইউজ হচ্ছে 22 আর এই ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 9 তাহলে কত হচ্ছে 31 এই গেল আমার এটা এখন দেখো তো আমরা এখন ব্লক সাইজটাকে আরো ছোট করে আমরা দেখতে চাচ্ছি যে আমরা কিরকম ভাবে এটা করি তো দেখো suppose the block size is to be reduced further and we want to have blocks of size 8 in the same setup এই একই সেটআপে আমরা ব্লক সাইজ 8 নিয়ে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করতে চাই this can be achieved by 1/2 square fraction of 2 to the power 6 factorial experiment তাহলে কিভাবে সম্ভব যেহেতু 32 1/2 স্কয়ার মানে কি 1/4 ফ্র্যাকশন তাহলে দেখো in terms of confounding setup this is equivalent to saying that the two factorial effects are to be confounded হ্যাঁ তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যেখানে two factorial effects আছে সেগুলাই confounded হবে তো suppose we choose ABD and its LS কি হবে CEF in addition to ABC and its LS DF when we confound two effects then their generalized interaction also gets confounded so the interaction ABC into ABD সমান কত হবে ABC into ABD square B square সমান CD সমান কত হবে যে এটা চলে যাবে থাকবে শুধু CD তো সেম আমরা যদি DF এবং CEF নেই তাহলে থাকবে কত CD and its aliases ABEF also got confounded one may note that a two factor interaction is getting confounded in this case which is not a good strategy সাধারণত আমরা কনফাউন্ডিং এ কি করি হায়ার অর্ডার ইন্টারেকশন গুলা হচ্ছে আমরা কনফাউন্ডেড করি ঠিক আছে কনফাউন্ডিং করি তো এইজন্যই বলছে সাধারণত টু ফ্যাক্টর যেগুলা এগুলা হচ্ছে কনফাউন্ডিং করা একটা গুড স্ট্র্যাটেজি না a good strategy in such cases where an important factor is getting confounded is to choose the least important two factor interaction তো এটা হচ্ছে গুড স্ট্র্যাটেজি কি এখন যেগুলা হচ্ছে আমার টু ফ্যাক্টর ইন্টারেকশন এটার মধ্যে সবচেয়ে কম ইম্পর্টেন্ট যেটা সেটাকে হচ্ছে আমরা confounding করা the blocks arising with this plan are described in the following table these blocks are derived by dividing each block of the earlier table of a 1/2 replicate of 2 to the power 6 factorial experiment in the block of size 16 into 2 halves মানে কি এই যে এর আগে যে আমরা এটা করছি হ্যাঁ এটাকে ব্লক 1 টাকে আবার আমি হাফ রেপ্লিকেট করব আবার ব্লক 2 টাকে হাফ তাহলে হবে আমার 1/4 হ্যাঁ এটাই বলছে এই যে ব্লক 1
ওই ব্লক 1 কে আমি আবার এটা হাফ রেপ্লিকেশন করছি, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4। হ্যাঁ, এভাবে হচ্ছে আমার ব্লক হইলো। হ্যাঁ, 4টা ব্লক। এখন দেখো, the total degrees of freedom in this case is 31। হ্যাঁ, 31 এ থাকবে। তাহলে এই 31 degrees of freedom কিভাবে আমার ভাগ হবে? The blocks carry 3 degrees of freedom। ব্লক ক্যারি করবে 3টা degrees of freedom। আর মেইন ইফেক্ট ক্যারিজ করবে কত? 6, 6টা মেইন ইফেক্ট আছে। আর the two factor interaction carry কত? 2টা ফ্যাক্টর ইন্টারেকশন হচ্ছে 14, and the error carries 8 degrees of freedom। তাহলে হলো কত? আমার টোটাল 31 degrees of freedom। The analysis of variance in the case of fractional factorial experiment is conducted in the usual way। তো আমরা analysis of variance হচ্ছে অন্য যেগুলা কিভাবে যেভাবে করি ঠিক এভাবেই হবে, as in the case of any factorial experiment। হ্যাঁ, অন্য factorial experiment যেভাবে করছি সেভাবে হবে। The sum of squares for blocks, main effect and two factor interaction are computed in the usual way। সেম অর্থাৎ ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট আমরা যেভাবে ক্যালকুলেশন করছি, হ্যাঁ, ঠিক সেভাবেই হচ্ছে ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের সেম ওয়েতে হবে অ্যানালাইসিস। এটা তাহলে উদাহরণের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের জন্য সহজ হবে। তো এখন আমরা দেখবো আজকে লেকচারটা ছোট হবে তোমাদের জন্য। রিসলিউশন কি? হ্যাঁ, রিসলিউশন, the criteria of resolution is used to compare the fractional factorial design for overall quality of the statistical inference which can be drawn। হ্যাঁ, এই যে রিসলিউশনের ক্রাইটেরিয়া আমরা কি করি, এই যে ফ্যাক্টোরিয়াল ডিজাইনের মাধ্যমে যেটা করি, এটা ওভারঅল কোয়ালিটিটা প্রেজেন্ট করে, যে আমরা একটা এক্সপেরিমেন্ট থেকে যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ড্র করি সেটার উপর একটা ওভারঅল কোয়ালিটি দাঁড় করায়। হ্যাঁ, ইট ইজ ডিফাইন্ড as the length of the shortest word, অর্থাৎ or order of the lowest order effect allied with I in the generating relationship। হ্যাঁ, তো a fractional factorial design with the greater resolution is considered to be better than a design with lower resolution। অর্থাৎ একটা fractional factorial design যেটা হচ্ছে greater resolution is considered to be better than a design with lower রিসলিউশন। অর্থাৎ লোয়ার রিসলিউশন থেকে একটা ডিজাইন যেটার হচ্ছে রিসলিউশন গ্রেটার হয় সেটা হচ্ছে বেশি ভালো হয়। হ্যাঁ, তো an important objectives in the design is to find a fractional factorial design that has the greatest resolution for a given number of runs and number of factors। The resolution of design is generally denoted by a subscript Roman numeral, for example a fractional factorial design constructed by using I = ABCD plus minus ABEF plus minus CDF is denoted as কত হবে? 2 to the power 6 minus 2। হ্যাঁ, 2 to the power 6 minus 2 নিচে হচ্ছে কত? 4 fractional factorial plan। In practice, the design with resolution 3, 4 and 5 are used in practice। তো যদি একটা ডিজাইন দুইবার রিসলিউশন হয়, ইট মিন্স দ্যাট I = কত হবে? প্লাস AB। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মেইন ইফেক্ট A = কত হবে? প্লাস B, which indicates that at least some pairs of main effects are aliases। সাম পেয়ার মানে যে কোনো দুইটা পেয়ার অফ মেইন ইফেক্টস অ্যালাইস হবে। আবার যদি রিসলিউশন 3 এর ক্ষেত্রে কি I = প্লাস ABC, অর্থাৎ এখানে A = প্লাস BC, অর্থাৎ এটা বোঝায় যে কোনো মেইন ইফেক্ট will not be allied with each other but some of them will be allied with two factor interaction। অর্থাৎ মেইন ইফেক্ট গুলা নিজেদের মধ্যে অ্যালাইড না হয়ে তারা দুইটা ফ্যাক্টর ইন্টারেকশনের সাথে অ্যালাইড হবে। ঠিক আছে, তো এমন ভাবে হচ্ছে আমাদের রিসলিউশন 4 এর ক্ষেত্রে কি জেনারেটিং রিলেশনশিপ হচ্ছে কি হয়? I = প্লাস ABCD, অর্থাৎ এখানে A = কত? প্লাস BC। অর্থাৎ যে মেইন ইফেক্ট গুলা তারা নিজেরা এবং টু ফ্যাক্টর ইন্টারেকশনের চাইতে তারা থ্রি ফ্যাক্টর ইন্টারেকশন গুলা যেগুলা ওগুলার সাথে তারা ইয়ে হবে আর কি, অ্যালাইজড হবে। হ্যাঁ, এই হলো কাহিনী। সিমিলারলি দ্য জেনারেটিং রিলেশনশিপ লাইক I = প্লাস ABCDEF are used in the resolution 5
design. In this case, all manifests can be estimated unbiasedly in the absence of all interaction of the order less than 5. The two-factor interaction can be estimated if no effect of high order are present. So resolution 5 design provides a complete estimation of the second order model. So the design of resolution 2 or higher than resolution 5 are not used in practice. Currently, the resolution 2 design cannot separate the influence of main effect, and design of resolution 6 or higher require a large number of units which may not be feasible at all the times. অর্থাৎ 2, 6 অথবা 6 এর হায়ার ডিগ্রি যে ইয়ে আছে ওগুলা আমরা করতে পারি না, কারণ এগুলো ফিজিবল হয় না সব সময়ের জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ছিল তোমাদের সাথে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি যদি তোমরা দেখে থাকো আমার এই ক্লাসটি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।